আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো দেখতেই পাচ্ছেন আমার আজকের দুপুরের আয়োজন ছিল বৃষ্টির দিনে এরকম মজার খাবার সবাই পছন্দ করবে। তো এই খাবারগুলা শুধু শুধু এখানে চলে আসে নাই, ভাইয়া ফুরা অনেক কষ্ট করে রান্না করে এখানে নিয়ে আসছি। তো রান্নাটা অবশ্য দেখাবো ইনশাল্লাহ। সবাই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখার শেষে একটি কমেন্ট রেখে যাবেন, ইনশাল্লাহ কমেন্টের সূত্র ধরে আমি আপনাদের পরিবারে যাব। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখুন, প্রথমেই মাছগুলোকে আমি ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখানে কয়েক আইটেমের মাছ আছে, আমি বেশিরভাগ মাছেরই নামই জানি না, শুধু খাই সামুদ্রিক মাছ। আর যদিও বা হয়তো একটা নাম বললেও অন্য দেশে মিলবে না, এই জন্য সামুদ্রিক মাছ বলাটাই ভালো। পাঁচমিশালি বলতে পারেন, এখানে আমি সব মিশিয়ে নিয়েছি, কারণ সামুদ্রিক মাছ সব এভাবে একসাথে করে সব কিছু কয়েক প্রকারের মাছ ভাজি করলেই মজা লাগে রান্না করলে। তো আমি আজকে মাছগুলো যেহেতু রান্না করব, তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে মাছটাকে দিয়ে দিলাম। দুপুরে গরম ভাত আর সাথে মাছের তরকারি, বড়া ভাজি, আলু ভর্তা, খুবই ভালো লাগবে খেতে। অবশ্য আমরা খেয়েছি, খুব ভালো লেগেছে। তো মাছগুলোকে আমি ভালো করে দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলো সব সময় একটু ধৈর্যের সাথে নিয়ে ভাজবেন, কারণ একটু ভাজতে দেরি হয়, দাগটা কম লাগতে চায়, একটু দেরি হয় দাগটা লাগতে। মাছে যদি দাগ না লাগে, দেখা যায় ভুনা করলে ঝোলের ভিতরে দিলে একদমই কাঁচা দেখা যায়। এই জন্য মাছ ভাজি না করলেও খেতে ভালো লাগে না। তো মাছগুলোকে আমি সুন্দর করে আগে ভেজে নিচ্ছি। আমার আপু ভাইয়েরা, আপনারা অবশ্যই আমার একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো, কেউ ভিডিওটি না দেখে কমেন্ট করবেন না। অন্ততপক্ষে একটা সময় দেখবেন, দেখে তারপরে কমেন্ট করবেন, কারণ যদি শুধু কমেন্টই করে চলে যান, ভিডিওটা আসে না, ওয়াচ টাইম হয় না। তো আপনাদের কাছে অনুরোধ থাকলো, একটা ভিডিও অনেক কষ্ট করে তৈরি করি, আর আপনারাই আমাদের সাপোর্টার। যারা আমরা ভিডিও বানাই সবার জন্য আমি বলবো যে এই ভিডিও দেখেন, অবশ্যই একটু দেখে তারপরে কমেন্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমি একগুলো ভাজা হয়ে গেছে, আমি পরবর্তী যেগুলো ছিল ওগুলোকেও আবার কড়াইতে দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিব। মাছগুলো দেখছেন দাগ লাগছে, এটাকে আরও বেশি ভালো করে ভাজলে আরও বেশি ভালো হতো। আর এই পাশের যে মাছটা, এটাকে যতই ভালো করে ভাজার চেষ্টা করি না কেন, এটা কেমন জানি এরকমই হয়, শক্ত হতে চায় না। তো আমি একদিকে মাছটা ভাজি হচ্ছে, অন্যদিকে আমি মশলাটাও কষিয়ে নিয়েছিলাম, কারণ রান্নাতে দেরি হয়ে যাবে। রান্না এমনি অনেক দ্রুততার সাথে করতে হয়, চুলার ভিতর রান্নার ঘরে থাকতে হয় অনেক সময়, এই জন্য ঝটপট করে রান্নাগুলো করে ফেলি। দুই চুলাতে দিয়ে আমি মশলাটা আগে অন্য চুলায় কষিয়ে নিয়েছিলাম, ঝোল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ঝোলটা দিয়ে দিতে হবে, অতিরিক্ত ঝোল দেওয়া যাবে না। যে পরিমাপ, মাছটা যেহেতু সিদ্ধ ভাজা, আর কিছুই দিব না, এই জন্য পরিমাপ মতো দিয়ে দিলাম। এটাকে যখন বলক আসবে বা উতলাবে, যেটাই বলেন, ঝোলটার ভিতরে তখন মাছগুলোকে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি এখন ঝোলটা বলক আসার সাথে সাথে মাছগুলোকে দিয়ে দিলাম। একটু ঝোল রাখবো, কারণ সবগুলো যদি শুকনো তরকারি হয়ে যায় ভাত খেতে কষ্ট হয়ে যাবে। অবশ্য সাথে দুধ, কলা এগুলো আছে,
থাকলেও ভাতের সাথে তো আর ওগুলো খেতে পারবে না, ওগুলো মাছ ভাত খাওয়ার পরে খেতে হবে, এই জন্য। আর আমি সব সময় শুধু মাছ রান্না করলে একটু বেশি করে রান্না করি। তো মাছগুলো সুন্দর করে দিয়ে দিলাম। আমার আপু ভাইয়ের আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে। মানুষের একটা কমেন্ট পড়ে যদি কালে কেউ শান্তি পায় বা ভালো লাগে, এর চেয়ে বড় আনন্দদায়ক আর কিছু হতে পারে না। তো আমার খুব সুন্দর সুন্দর কমেন্ট আসে, আমার আপুরা ভাইয়েরা আপনারা কমেন্ট করেন, আমি অবশ্যই আপনাদের কমেন্ট পড়ি। যেটাকে দেখা যায় একটু বড় হয় আমি ওইটাকে 2-3 বার করে পড়ি, কারণ চিন্তা করি যে এটা উনি অনেক সময় নিয়ে আমাকে লিখেছে, সেই জন্য। তো আমি বুঝতে পারি যে আমরা সবাই সবাইকে সাপোর্ট করলে ইনশাল্লাহ সামনে এগোতে পারবো। তো দেখতে পাচ্ছেন এই আমি কথা বলতে বলতে আমার মাছগুলোও হয়ে আসছে রান্না। আর আমি শুধু আজকে মাছ রান্নাটাই দেখিয়েছি, অন্যগুলো দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে আর দেখাতে কষ্টও হয়ে যায়। ভিডিওটা করতে করতে ফোনে চার্জ ছিল না, এই জন্য। আর বাকিগুলো করতে পারিনি, রেডি করে নিয়েছি। তো মাশাআল্লাহ আমার দুপুরের খাবারটা রেডি হয়ে গেছে। আমার আপু ভাইরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টে লিখবেন আর আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ। যে যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সকল নেক আশাগুলো মনের পূরণ করে দেন। তো আল্লাহ হাফেজ।